আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টনসিল পীড়া 2 দিনেই আল্লাহ রহমতে সেরে যায়। পাশের বাসার আর কি, একবার আমাদের তিনতলা থেকে পাশের বাসার আপার ছেলেকে ওষুধ দিয়েছিলাম, ভালো হয়ে যায়। ওষুধটা আবার ব্যাক করলো, খেয়ে শেষ হলে পরে যদি আবার আক্রান্ত হয় তাহলে নিবে। আলহামদুলিল্লাহ, রাত 12টা বাজতে 2 মিনিট বাকি আছে। তো মানে খুব ভালো লাগার একটা অনুভূতি। তো ওনাকে এইমাত্র ওষুধ দিলাম বেলকুনি দিয়ে। সে আরও 2-3টা রোগে ভালো হয়েছে এবং আরও একটা রোগের জন্য ওষুধ সন্ধ্যায় এসার সময় নিয়েছে। আর একটা বলে আসছিল, দিতে পারি নাই নামাজের সময় এবং পেশেন্ট ছিল। তো ওনার ছেলেকেও দিলাম এবং ওনাকেও দিলাম আর ওষুধ। তো দেওয়ার পর উনি আবার এটা ব্যাক করলেন। তো আলহামদুলিল্লাহ, খুব মানে মজার একটা অনুভূতি। রোগীদের সেবা দেওয়ার পর তারা যদি সুস্থতা অর্জন করে তাহলে এটাই ডাক্তারের জন্য খুব বড় প্রাপ্তি। ঘড়ি যদি দেখা হয় দেখতে পাবেন, এই যে আমার মাথার উপর রাত 12টা বেজে গেছে প্রায়। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আর আমার ছোট বাবাটা সবসময় কাজে ব্যস্ত থাকে। যা পানি ভরে আনছে চেম্বারের জন্য। কই পানি কই? এই যে কালকে আবার চেম্বারে যাব, পানি খাওয়া লাগবে, এই জন্য রেডি করছে বাবার জন্য। আজকে কি বাইরে? আরও কলেজে 2 জনের জন্য, 2 পেশেন্টের জন্য রোগী ওষুধ নিয়ে আসছি। আরেকজনের জন্য বানাতে পারিনি, রাত হয়ে যাচ্ছে। তো অনেক রোগী আসতেছে, অনেক কঠিন কঠিন পীড়া থেকে আল্লাহ তাআলা অনেককে সুস্থতা প্রদান করতেছে। বিসমিল্লাহ রিসার্চ এর জন্য সবাই দোয়া করবেন, রোগীদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে সুস্থতা প্রদান করে, ভালো রাখে। আজকে 8 সেপ্টেম্বর 2025, একটু পরেই 9 সেপ্টেম্বর হয়ে যাবে। 9/9/2025। সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ভাইয়া রাত 3 দিন পর। আচ্ছা, সবাই ভালো থাকবেন। এই টনসিল সাথে আরও অনেক, এটা বিদেশি ওষুধ, এর থেকেও ভালো ওষুধ আছে আলহামদুলিল্লাহ। একটু ধৈর্য নিয়ে খেলে বিভিন্ন রোগী আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। আজকে ওষুধ দিয়েছি আমাদের দোতলার এক ভাই, তার নাতনিকে। তার আরেক নাতনি ফোড়া হয়েছিল, ঠিক হয়ে গেছে। আজকে আবার আরেক নাতনির জন্য ওষুধ নিল। আবার ব্যথা